আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্কি ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী ওয়াতলু আলাইহিম আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন নাবা আবনাই আদম আদমের দুটি সন্তান ছিল ইয قربا قربانا যখন দুই সন্তান কুরবানি করলো হাবিল এবং কাবিল ফাতুকবিলা মিন আহাদিহিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই আদম আলাইহিস সালামের দুই সন্তানের একজনের কুরবানি কবুল হলো ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার এবং অপরজনের কুরবানি কবুল হয় নাই সুবহানাল্লাহ যে আদম আলাইহিস সালামের দুটি সন্তান ছিল একজনের কুরবানি কবুল হয়েছে একজনের কুরবানি কবুল হয়নি তাহলে এই আয়াত থেকে এটা বোঝা যায় যে এই কুরবানির জিনিসটা কি তাদের মধ্যেও কি ছিল আদম আলাইহিস সালাম থেকে প্রচলন তো এখন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বুঝিয়েছেন আদম আলাইহিস সালামের আমরা তাফসীর থেকে যেটা জানি দুইজন সন্তান ছিল কয়জন কথা বলেন কয়জন দুইজন তার মধ্যে একজনের নাম ছিল হাবিল আর একজন কি কাবিল হাবিল যে তার কোরবানিটা কবুল হয়েছে আর কাবিলের কোরবানিটা কবুল হয়নি কারণ তাফসীরে জালালের মধ্যে এসেছে যে হাবিল সে আন্তরিকতার সাথে একটি বকরি সে কোরবানি করেছিল আর কাবিল যে সে কোনো রকম একটু দেখানোর জন্য ধরেন এই সবজি অথবা কোনো একটা এই জাতীয় কোনো কিছু সে কোরবানি করেছিল মানে আল্লাহ তাআলার জন্য সে রেখে দিয়েছিল তো তাদের সময় কোরবানি কবুলের সিস্টেম হচ্ছে যদি কারো কোরবানিটা কবুল হতো আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানিটা কি জ্বালিয়ে দিত আকাশ থেকে আগুন এসে কি জ্বালিয়ে দিত হাবিল কাবিল দুজনেই একটা